ভুতুড়ে বনবাড়ি। শিমুলপুর গ্রামের ঠিক পাশেই ঘন বন, আর সেই বনের মাঝখানে পুরনো একটা পরিত্যক্ত বাড়ি। সবাই একে বলে ভুতুড়ে বনবাড়ি। আর সেইখানে তাদের দিকে এগিয়ে আসছে। বিপ্লব চিৎকার করে বলল, চল পালাই। কিন্তু দরজা যেন অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে গেছে। আচমকা ঘরের কোণ থেকে শিকল টানার শব্দ এলো। তাদের যেন মনে হলো কেউ একজন তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। রোহিত আর বিপ্লব ঘামতে ঘামতে প্রায় অচেতন হয়েই পড়ল। ঠিক সেই সময় একটি কালো ছায়া তাদের পিছনে এসে দাঁড়ালো। এটা দেখেই প্রায় তারা অচেতন হয়ে। পরের দিন সকালে গ্রামবাসী বনবাড়ির মধ্যে থেকে রোহিত এবং বিপ্লবকে উদ্ধার করল। তারা তখনও অচেতন অবস্থায় ছিল। কেউ জানে না সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল তাদের সাথে। ডাক্তার দেখানোর পর রোহিত আর বিপ্লবের জ্ঞান ফেরে। সেই দিনের পর থেকে রোহিত আর বিপ্লব তো দূরের কথা, গ্রামবাসী বনবাড়িতে যেতে সাহস পায় আজকের না। গল্প এখানেই শেষ। আশা করি আপনাদের গল্প ভালো লেগেছে। আমার জীবনে প্রথম এই গল্প লেখা। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন।